হচ্ছে ভিএন ভিডিও এডিটিং অ্যাপের হচ্ছে 11 নম্বর পার্ট। বাকি যে পার্টগুলো অলরেডি কিন্তু আপনি দেখে নিয়েছেন, বা যদি বাই চান্স না দেখে থাকেন অবশ্যই কিন্তু ভিডিও এক্সটেন্ট অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে। এর পরের পার্টগুলো কিন্তু আছে, আগের পার্ট এবং পরের পার্ট। আজকের ভিডিওতে আমরা শিখবো 3 লেয়ার ভিডিও। এরকম ভিডিও কিন্তু আপনি ইনস্টাগ্রাম প্রচুর দেখেছেন, ঠিক আছে, যে একটা শর্টস ভিডিওর মধ্যে 3টে লেয়ার আছে, তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়। একদম সিম্পল জিনিস। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে 3টে লেয়ার, মানে আপনি মনে করুন 3 মিনিটে একটা ভিডিও শ্যুট করেন, সেই 3 মিনিটের ভিডিওটা আপনি ছোটো একটা শর্টস ভিডিওর মধ্যে কনভার্ট করতে পারবেন, এবং শর্টস ভিডিওর মধ্যে কনভার্ট করার পরেও সেটাতে আপনি 3টে ফন্ট বা 3টে ইমেজ, 3টে ভিডিও আমি একভাবে সুন্দরভাবে করে দেখাতে পারবেন। কীভাবে করবেন সেটা দেখবো, ঠিক আছে। প্রথমে চলে যাবো, কী আছে, এই প্লাসের অপশান। প্লাসের অপশানে চলে যাওয়ার পর এবার প্রথমত আমাদের কী করতে হবে, যখন আমরা ভিডিও শ্যুট করি না, ভিডিও শ্যুট কিন্তু আমাদের যেমনই নর্মাল ক্যামেরার মধ্যে তৈরি করি, মানে আমরা লং ভিডিও 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের জন্য যে লং ভিডিওগুলো শ্যুট করি, ওই রকম ধরনের কিন্তু ভিডিও শ্যুট করতে হবে। শর্টসের মধ্যে যে লম্বা লম্বি ভিডিও, এবং শর্টসের মধ্যে ভিডিও কিন্তু শ্যুট করা যাবে না, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা কী করবো, প্রথমত আমরা এই প্লাসের অপশানে নিউ প্রজেক্টে ক্লিক করবো। নিউ প্রজেক্টে ক্লিক করে প্রথমত একটা বেসিক একটা ছবি নিয়ে নেবো, ঠিক আছে। এরপর একটি পজিশানে আসলে এবার ওপরে দেখুন অরিজিনাল লেখা আছে, একদম ওপরেই অরিজিনাল লেখা আছে, ঠিক আছে। এটা আমরা ভিডিওর সাইজ সিলেক্ট করে দেবো। এই ভিডিওটার সাইজে আসবো, আসার পর এটা কী করবো, আমরা 9:16 চলে যাবো। চলে যাওয়ার পর অটোমেটিক্যালি এই ভিডিওটা শ্যুট করে নেবো, ঠিক আছে। বোঝা গেল সব কিছু ক্লিয়ার জিনিস। এটা হয়ে যাওয়ার পর এবার আমাদের কী করতে হবে দেখুন, ভালো করে সুন্দর করে দেখুন। এটা প্রথমত আমাদের এই যে নিচের জিনিসগুলো আছে না, নিচের জিনিসগুলো একদম এটাই সরি এই নিচের জিনিসগুলো আমার লাস্টের দিকে চলে যেতে হবে। লাস্টের দিকে চলে যাওয়ার পরে লাস্টের যারা ছোটো মতো বক্স মতো থাকে, যেরকম বললাম যে ভিডিওর প্রথমে তো আপনাকে বলে দিয়েছি এই জিনিসটার সময় ডিলিট করে দেবেন, ঠিক আছে। এবার ভিডিওটা আমরা কত মিনিটের করবো, 30 সেকেন্ডের করবো, 20 মিনিটের, 20 সেকেন্ডের করবো, 1 মিনিটের গায়ে 55 সেকেন্ড করবো, অনেক সবসময় করবেন 59 সেকেন্ড, 58 সেকেন্ড, 59 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা কী করবো, এই যে জিনিসটা আছে এটা, এই যে কোনটা আছে, কোনটা আমরা এই দিকে টেনে নিয়ে যাবো। অটোমেটিক্যালি ভিডিওর যে লেন্থ আছে, এই যে ভিডিওর লেন্থ কত আছে, এখন 3 সেকেন্ডের ভিডিওর লেন্থ আছে, সেটা কিন্তু অটোমেটিক্যালি বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আস্তে 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 ট্রেনে চলে যাব। ওপরে দেখুন অটোমেটিক্যালি কিন্তু এর যে লেন্থ আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি বাড়ছে, ঠিক আছে। এখানে অটোমেটিক্যালি দেখুন 1 মিনিট হয়ে গেছে। যখন একটু অসুবিধা হবে, যখন প্রবলেম হবে, তখন আপনি এইটা জিনিসটা ট্রেক করে এই জিনিসটার উপর হাত দিয়ে নতুন করে এইদিকে টেনে আনবেন, দেখুন ছোটো হয়ে গেছে। দেখুন এটা 1 মিনিট 4 সেকেন্ডের ভিডিও দেখাচ্ছে, আমরা কী করবো, ছোটো করে দেবো একটু। এই টেনে টেনে ছোটো করা যায়, ঠিক আছে। আমি মনে করো এখানে করলাম 50-55 সেকেন্ডের মধ্যে করে দেবো, এটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। এটা হয়ে গেলে এবার আমরা কী করবো, অটোমেটিক্যালি আমরা প্রথমের দিকে চলে আসবো। এই জন্য বলো এই যে লেয়ার আছে, এই লেয়ারের ওপর আমরা হাত দিয়ে কী করবো, আমরা এই দিকে টেনে আনবো বা ওই দিকে টেনে আনবো, যেদিকে আমার যেতে যাবো সেদিকে সামনে দিয়ে চলে আসবো। বসে যাওয়ার পর এবার 3 নম্বর যে ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলো প্রথমত আমরা নিয়ে চলে আসবো, ঠিক আছে। প্রথম ভিডিওটা কীভাবে নিয়ে আসবো দেখো, এখানে আমি যখন আসবেন, এই যে যখন এখানে দেখাচ্ছে, আপনাকে কী দেখাচ্ছে, ঠিক আছে। এইটা সবসময় আপনাকে বলে দিচ্ছে, এই যে জিনিসটা যখনই আপনাকে দেখাবে তখনই বুঝতে পেরে যাবেন যে আপনার অটোমেটিক্যালি যে ভিডিও আপনি আউট করেন বা ইমেজ অ্যাড করেন, আপনাকে কিন্তু এখান থেকে অ্যাড করতে হবে। এখানে আসবেন, আসার ক্লিক করে চলে যাবো ভিডিও করে। প্রথম একটা ভিডিও নিয়ে নেবো, ঠিক আছে। এই 40 সেকেন্ডের যে ভিডিওটা আছে দিয়ে নেবো, প্রথমে নিয়ে নিলাম। এই জিনিসটা আপনার বুঝতে হবে, এই জিনিসটা হচ্ছে মেন জিনিস। এই জিনিসটা বুঝতে পারলে আমরা সব দিকে সব কিছু পারফেক্টলি কাজ করতে পারবো। তাহলে প্রথমত আমরা জেনে নিই এই জিনিসের কাজ কোথায় কী। এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছেন, এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছেন, এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছেন। তাহলে এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলোর ওপর চেপে যদি আপনি এইদিকে টানেন তো জিনিসটা বড় হয়ে যাবে, এই বিন্দুর ওপর টেনে যদি ওইদিকে টানেন তো বড় হয়ে যাবে, এই বিন্দুটার উপর চেপে এইদিকে যদি টানেন তাহলে কিন্তু অবশ্যই বড় হয়ে যাবে। আর এখানে একটা অলরেডি ক্লিক হয়ে গেলে, এই যে জায়গাটা ক্লিক হয়ে গেলে এই জিনিসটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সিম্পল বোঝা যায় না, সব কিছু বোঝা গেল। এবার আমরা কী করতে হবে দেখো, স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে যেতে হবে দেখুন। প্রথমত আমরা কী করব, এখানে আসবো। আসার পর আমরা কী করব, অটোমেটিক্যালি এই যে প্লাসের চিহ্নটা দেখতে পাচ্ছেন, চিকের চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আমরা সম্পূর্ণ টেনে টেনে আমরা কী করব, এই গোড়ায় নিয়ে চলে যাবো, একদম এই গোড়ায় নিয়ে চলে যাবো, একদম কোণে নিয়ে চলে যাব, ঠিক আছে। আর এটাকে কন্ট্রোল করব কী করে, কন্ট্রোল করার জন্য আপনাকে এই যে ইমেজ আছে, ইমেজের মাঝখান বরাবর আপনাকে হাত দিতে হবে। চেপে আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে চলে যাবে। কী বললাম যে ইমেজের মাঝখান বরাবর হাত দিয়ে আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে চলে যাবে। আপনাকে এক এক্সাম্পল দিয়ে দেখা যায়, পুরো ইমেজের মাঝখানে সম্পূর্ণ হাত দিয়েছে, ঠিক আছে। দিয়ে দেখুন আমি যেদিকে নিয়ে যাবো, ওপর ডাউন আপ ডাউন যেখানে খুশি নিয়ে যাবো সেখানে চলে যাবে। তো আমরা টেনে টেনে কী করবো, এই কোণটা নিয়ে সম্পূর্ণ কী করবো, এই যে কোণের দিকে দিয়ে দেবো। দেখুন একদম কোণের দিকে চলে গেল। এবার এই যে লেজ মতো টাইপের, এই যে বিন্দু মতো টাইপের আছে, এই বিন্দু মতো টাইপের ক্লিক করে আমরা এই দিকে টানবো, স্ক্রিনের সাথে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো নতুন করে এখানে টেনে কী করলাম, নতুন স্ক্রিনের সাথে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এটাকে বড় করা যাবে, ছোটো করা, যতটা আপনি টেনে টেনে আনবেন, ঠিক আছে। এই জিনিসটা বড় ছোটো সব কিছু করা যাবে।
এই জিনিসটা সম্পূর্ণ স্ক্রিনের সাথে খাপ খেয়ে গেল। একই রকম সেম আবার নতুন করে একটা কী করে লেয়ার নিয়ে দেবো সেটা আপনাকে যেরকম বললাম, এই যে প্লাসের অপশানে ক্লিক করবো, ক্লিক করার পর আমার দ্বিতীয় যে লেয়ারটা নেবো সেই দ্বিতীয় লেয়ারের উপর চলে যাবো। লেয়ারের উপর একই রকম প্রসেসে, সম্পূর্ণ একই রকম প্রসেসে, নতুন কিছু ব্যাপার নেই। এখানে প্লাস অন্য একটা চলে এসছে, একই রকম জিনিস দুবার চলে এসছে। ঠিক আছে, আমরা কী করবো, এখানে আসবো, এখানে আসার সঙ্গে সঙ্গে এই জিনিসটা নিয়ে নেবো। একই রকম প্রসেস যেটা বললাম, মাঝখানে বরাবর এবার কী করলাম, প্রথমে আমরা কী করেছিলাম, পুরো ঘরটা ফাঁকা ছিল বলে আমরা সম্পূর্ণ এখান থেকে করেছিলাম। এবার আমরা কী করবো, এই যে জিনিসটা আমরা এই কোণ থেকে সম্পূর্ণ ওই একই রকম সিস্টেমে করে দেবো। ঠিক আছে, তো এখন সম্পূর্ণ টেনে নিয়ে চলে গেলাম, এইখানে আসবো, আসার পর আবার নতুন করে আমি টেনে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ টেনে দেবো। এবং কোনো বাই চান্সলি কী হয়েছে, আপনার যে ইমেজ আছে, সরি আপনার যে ভিডিওটা আছে, মনে করুন ছোটো হয়ে গেছে বা বেশি বড় হয়ে গেছে, মানে এই যে এটা এই স্ট্রাকচারটা অনেক ছোটো হয়ে গেছে বা বড়, তার আপনি কী করবেন দেখুন, এই যখন অলরেডি জিনিসটা বড় হয়ে যাবে তখন আপনার কী করতে হবে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনাকে দেখাচ্ছি, এখানে যে ইমেজটা, এখানে ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পর এই দিকে টানবেন। ঠিক আছে, দেখুন আমি মাঝখানের উপর ক্লিক করে এই দিকে টানলাম, দেখুন বেরিয়ে এসছে। ঠিক আছে, এবার আপনি নেটের অনুযায়ী আপনি নিচে ছোটো বড়ও করতে পারেন, অসুবিধা কিছু না। আপনি নিচে বসাতে পারেন, উপরে বসাতে পারেন, যে জায়গাটা আমার সুন্দর লাগবে সেই অনুযায়ী আপনি এই জিনিসটাকে এরকম বসিয়ে দেবেন। মনে করুন নিচেই বসিয়ে দিলাম, একরকম সব সিস্টেম। আবার নতুন করে একরকম সিস্টেম ওই জিনিসটাও দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওটা আবার নতুন করে বোঝানোর কিছু নেই। এই দেখতে পাচ্ছেন এই জিনিসটা কী আছে, সম্পূর্ণ এই জিনিসটাকে টেনে একই রকমভাবে। ঠিক আছে, এই দেখুন এবার দেখুন এই জিনিসটা হলো, এবার দেখুন মাঝখানে মোটামুটি ফাঁকা হয়ে গেছে। তাহলে আপনাকে কী করতে হবে, যে কোনো একটা ভিডিওকে একটু লং বা জুম বেশি করে দিতে হবে, সিম্পল জিনিস। ঠিক আছে, এই জিনিসটাকে যখন আমরা মাঝখান বলে যেটা বললাম, ওই মাঝখান ধরে যখন আমি এই দিকে টানবেন, অলরেডি দেখতে পাচ্ছেন মাঝখান ধরে এই দিকে টানার সঙ্গে সঙ্গে কী হলো, এই জিনিসটাই হয়ে গেলো। তাহলে কী করতে হবে, আপনাকে যেরকম সেরকম থাকবে। ঠিক আছে, অটোমেটিক্যালি আপনার প্রথম থেকে এরকম পজিশনে সরিয়ে এনে এই জিনিসটাকে একটু বাড়িয়ে নিতে হবে। এই কোণের দিকে তাকিয়ে দিয়ে, কোণের দিকে মানে করে দিয়ে আপনাকে এরকম করে একটু বাড়িয়ে নেবে, বড় করে নিতে হবে। জিনিসটা একটু বড় করে নেবো, বড় করে নিয়ে খাপে খাপ খাইয়ে দেবো। ঠিক আছে, এই খাপে খাপ খেয়ে গেল। আর একটু বড় করে নেবো, বড় করে নেওয়ার পর এই জিনিসটা দেখবো, সামনের দিকে দেবো না পিছনের দেবো, আমার মাঝখান বরাবর থাকবে, সেটা অনুযায়ী দেখে নিয়ে সম্পূর্ণ দেখে নিলাম। দেখে নেওয়ার পর দেখুন সম্পূর্ণ খাপে খাপ খেয়ে, এই দেখুন সম্পূর্ণ ভিডিওটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, করবো ভিডিওটা একটু চালিয়ে দেখাবো। ঠিক আছে, ভিডিওটা একটু বড় করে দেবো। ঠিক আছে, বড় করে চালিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, আর প্রথমত যদি মনে করেন এর যে ভিডিও সাউন্ডটা কিন্তু কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, প্রত্যেক লেয়ারের এই যে নিচে দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু প্রত্যেকটা লেয়ার দেখাচ্ছে, 1 2 3 বলে 3টে লেয়ার দেখাচ্ছে। প্রত্যেক লেয়ারের ওপর ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে একটা অলরেডি লেয়ারের ওপর ক্লিক হয়ে আছে দেখতে পাচ্ছেন, আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন অলরেডি এই লেয়ারের উপর ক্লিক হয়ে আছে, এই জিনিসটা অলরেডি হয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, লেয়ারের উপর ক্লিক করে নিচে দেখবো, একদম নিচের দিকে দেখবো সাউন্ডের অপশান আছে। যদি সাউন্ডের অপশান থাকে তখনও বুঝবো যে ভিডিওর মধ্যে সাউন্ড আছে। তাহলে কী করবো, সাউন্ডটা আমরা সম্পূর্ণ অফ করে দেবো, একদম সম্পূর্ণ কিন্তু অফ করে দেবো। ঠিক আছে, অফ করে দিয়ে তারপর আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দেবো। ঠিক আছে, একরকম সিস্টেমে 3টে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অফ করে দেবেন, অফ করে দেওয়ার পর করে দেবেন। এবার নতুন করে আমরা কী করবো, এবার নতুন করে আমাদের তেয়ে আনতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে যাবো, যাওয়ার পর সঙ্গে এখানে যাবো, যাওয়ার সঙ্গে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আনবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক এনে আমার মিউজিক লাগিয়ে দেবো। ঠিক আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে, তাহলে সব কিছু হয়ে গেল। আর এই ভিডিওটা যদি ওপেন করে আপনাকে দেখাই কেমন দেখতে লাগবে, দেখুন সম্পূর্ণ দেখতে লাগবে। এবার দেখুন আরেকটা কথা আপনাকে বলে দিচ্ছি, একটা মিনিট। এখানে অটোমেটিক্যালি দেখুন, এখানে অলরেডি একটা দেখুন হলুদ টাইপের বেরিয়ে আছে, এই যে সরু হলুদ টাইপের একটা বেরিয়ে আছে। তখন এই জিনিসটা দেখুন হালাটা বেরিয়ে, তখন কী করবো, এই জিনিসটা একই রকমভাবে আমরা কী করবো, এই ইমেজের মাঝখান বরাবর ক্লিক করবো, মাঝখান বরাবর ক্লিক করলাম, ক্লিক করার পরে সরিয়ে নিই, এটাকে হালকা করে একটু বড় করে নেবো, বড় করে না আমার নতুন করে এরকম খাপ খাইয়ে দেবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন একই রকম সিস্টেম, খুব ইজি বস। আমি যদি একটু বড় করে আপনাকে দেখাই, দেখুন বড় করে আপনাকে দেখালো কেরম দেখতে লাগে, দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন, 3টে কিন্তু একসাথে কাজ করছে, কিন্তু 3টে সম্পূর্ণ একসাথে কাজ করছে, সেটা আপনি বুঝতে পারছেন হয়তো। 3টে কিন্তু সম্পূর্ণ একসাথে কাজ করছে। ঠিক আছে, একটা ওপরেরটা আর নিচেরটা স্লোলি কাজ করছে, আর মাঝখানেরটা হচ্ছে খুব আস্তে আস্তে ধীরে কাজ করছে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখুন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে আপনি যে কোনোভাবে কাজ এখান থেকে করতে পারবেন, আর যে কোনো ধরনের লেয়ার আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, আর দেখতেও সুন্দর লাগবে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমরা কী করবো, দেখবো যে কোন ভিডিওটা, এখানে লক্ষ্য করে আমরা দেখবো যে কোন ভিডিওটা, একটা মিনিট, এবার এখান থেকে লক্ষ্য করে দেখবো যে কোন ভিডিওটা সবচেয়ে লং আছে, বা কোন ভিডিওটা সবচেয়ে ছোটো আছে, মানে 30 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড এই করে সবচেয়ে
কম সেকেন্ডের ভিডিও কোনটা দেখবো। তাহলে এখানে আমি দেখি নিচের দিকে এখানে গিয়ে দেখি সবচেয়ে কম সেকেন্ডের ভিডিও কোনটা, এখানে বুঝতে পারবে যে কোন সেকেন্ডের ভিডিও। এই যে ভিডিওটা আছে, এই যে ভিডিওটা একদম নিচের যে ভিডিওটা ছিল সবচেয়ে কম সেকেন্ডের ভিডিও ছিল, ঠিক আছে। নিচে যখন সম্পূর্ণ কম সেকেন্ডের ভিডিও ছিল তখন আমাকে প্রথমত কী করতে হবে, এই যে ভিডিওটা এখানে ছিল, এই ভিডিওটা সবচেয়ে কম সেকেন্ডের ভিডিও, ঠিক আছে। আমি একটু আপনাকে সাথে একটু আগে দিই, বুঝতে পারবেন। সরি, ভিডিও মাঝখানে যে ভিডিওটা, আমার কথা বলতে ভুল হয়েছে, মাঝখানে যে ভিডিওটা সবচেয়ে কম সেকেন্ডের ভিডিও, তাহলে কী করতে হবে, ওই যে কম সেকেন্ডের ভিডিওটাকে আমাকে কী করতে হবে, এই যে জায়গাটা আসবো, এই যে কম সেকেন্ডের ভিডিওটা কী করবো, এই সেকেন্ডে কম সেকেন্ডের ভিডিওটা, আর যে বাকি যে লেয়ারগুলো আছে কম সেকেন্ডের মনে করো একটা কী আছে আপনার 20 সেকেন্ডের ভিডিও, একটা 30 সেকেন্ডের ভিডিও, একটা 40 সেকেন্ডের ভিডিও, তাহলে 20 সেকেন্ডের পরে এই দুটো জায়গা ফাঁকা হয়ে যাবে না অটোমেটিক্যালি, যেটা অলরেডি এসেছিলো। তাহলে ওখানে কী করবেন, আপনার অন্য যে ভিডিওগুলো ওটা 20 সেকেন্ডের মধ্যে নিয়ে চলে আসবেন, ঠিক আছে। আপনি কী করতে পারেন, সম্পূর্ণ এই যে লাস্টের যে ভিডিও, লাস্টের ভিডিও সম্পূর্ণ লেয়ারে চলে এলেন, একদম সব লাস্টের লেয়ারে চলে এলাম, লাস্টের লেয়ারে চলে আসার সঙ্গে সঙ্গে আমরা কী করলেন, একদম লাস্টের দিকে চলে, একদম লাস্টের দিকে, এই লেয়ারের একদম দেখুন একদম সম্পূর্ণ লাস্টের দিকে চলে এলাম, ঠিক আছে। লাস্টের দিকে চলে আসার পর বাকি যে জিনিসগুলো আছে এখানে আসে, মানে ওপরের তো লেয়ারটা অলরেডি হয়ে যায়, তাহলে ওপরে তো লেয়ার অলরেডি হয়ে যায়, তারপর নতুন করে কী করতে হবে, এই লেয়ারের উপর ক্লিক করলাম, কার্ডে ক্লিক করলাম, আবার নতুন করে এখানে আসবো, আসার পর ডিলিট করে দিলাম, ঠিক আছে। আবার নতুন করে নিচের দিকে আসবো, কার্ডে ক্লিক করবো, ওলে করে আসবো, ডিলিট করে দিলাম। খুব ইজি ব্যাপার, এটাও আপনি করতে পারেন, ঠিক আছে। তাছাড়া ভিডিওটাকে স্পিড করে নিতেও পারেন। আমি যদি ব্যাক করে আপনাকে দেখাই না এই ভিডিওটাকে, আপনাকে ভিডিও স্পিড কীভাবে করতে হয় সেটা কিন্তু অলরেডি আমার আলোচনা করা আছে, এই জিনিসটা আমি বারবারই করবো না তাহলে, ঠিক আছে। তাহলে এখানে আমি আসবো, যে কোনো ভিডিওটা আমি নেবো, এই যে কার্ডটা আমি তুলে দেবো, ব্যাক করে সব কিছু ব্যাক করে কার্ড সব তুলে দেবো, যেমন কোনো কার্ড নেই। এই ভিডিওটা কী করবো, আমার স্পিডে চলে যাব, যে ভিডিওটা আমাকে একটু বড় করতে হবে, দিয়ে হালকা করে আমি একটু স্পিড করে নেবো ভিডিওটাকে। এখানে দেখে নেবো, এখানে যে এই জিনিসটাকে আমরা এখান থেকে দেখে নেবো, ঠিক আছে, যে আমার যে সবচেয়ে ছোটো ভিডিওটা কত মিনিটের কত সেকেন্ডের আছে, 33 সেকেন্ড পর্যন্ত। তাহলে এই যে ভিডিওগুলো আমরা এখানে আসবো, অন্যান্য যে ভিডিওগুলো, এটা মানে 33, এখানে দেখুন এখানে 41 সেকেন্ডের ভিডিও আছে, এটাকে আমরা 33 সেকেন্ড করবো। কী করে করবেন, আমি আপনাকে আগে আলোচনা করে দিয়েছি। আর যেটা আপনি যখনই করবেন এখানে দেখুন অটোমেটিক্যালি আপনাকে দেখিয়ে দেবে 33 সেকেন্ডে। তাহলে এখানে 33 সেকেন্ড পর্যন্ত আমাকে আনতে হবে কিন্তু, ঠিক আছে। কম বেশি করে নেবো, দেখুন 33 সেকেন্ড পর্যন্ত দেখে নেবো, 33 সেকেন্ড পর্যন্ত। এটা যে কোনোভাবে আপনি করতে পারেন, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে দেখুন ভিডিওটা দেখুন অটোমেটিক্যালি ছোটো হয়ে গেল, কিন্তু এই যে অটোমেটিক্যালি ছোটো হয়ে গেল, ঠিক আছে। এটা লেয়ারের মধ্যে একই লেয়ারে হয়ে গেল। আবার নতুন করে অন্য লেয়ারে ক্লিক করবো, ক্লোন লেয়ারে ক্লিক করে ভিডিও স্পিডে আসবো, ভিডিও স্পিডে আসার পর এটা হচ্ছে 33 সেকেন্ড আমার চলে আসতে হবে, ঠিক আছে। 33 সেকেন্ড এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখুন অটোমেটিক্যালি এই যে জিনিসগুলো একটু কম বেশি হয়ে আছে, তাহলে আপনাকে কী করতে হবে, একদম যে লাস্টের যে এটা আছে ওটাকে একটু করে কাট করে সম্পূর্ণ এই জিনিসটাকে ডিলিট করে দিতে হবে। দেখুন সম্পূর্ণ এবার কী হবে, যখন ভিডিওটা লাস্ট হবে দেখুন অটোমেটিক্যালি, ঠিক আছে, অটোমেটিক্যালি কোনো অসুবিধা হবে না। দেখুন সম্পূর্ণ এই যে ভিডিওটা চলে হচ্ছে, তাহলে হচ্ছে। তো এরকমভাবে কিন্তু ভিডিওগুলো আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। অন্যান্য পার্টগুলো কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন আছে, একটু কাইন্ডলি চেক করে নিন, ঠিক আছে।